আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে মালয়েশিয়ার বিভিন্ন ক্যাটাগরিতে লোক নেওয়ার জন্য মালয়েশিয়ার সরকার ঘোষণা দিয়েছেন। তো এই মুহূর্তে বাংলাদেশের যারা মালয়েশিয়া যাওয়ার প্রত্যাশী আছেন তাদের মাঝে একটা কমন প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়েছে কিনা, বা বিভিন্ন এজেন্সি থেকে অলরেডি দাবি করতেছে যে মালয়েশিয়ার কলিং ভিসা চালু হয়ে গেছে, বাট বাংলাদেশে এখনও চালু হয়েছে কিনা এটা নিয়ে অনেকে সন্দেহ করতেছেন। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো কথা না বাড়িয়ে যাওয়া যাক মূল ভিডিওতে। মালয়েশিয়া অ্যাকচুয়ালি কলিং চালু হয়েছে কিনা এই বিষয়ে নানান ধরনের প্রশ্ন আছে এবং অনেকেই বিভিন্নভাবে কাজ করতেছেন। তো মোট কথা হলো বাংলাদেশ থেকে এই মুহূর্তে মালয়েশিয়া শ্রম ভিসায় যাওয়া যাচ্ছে কিনা এই বিষয়ে অনেকেই জানার জন্য আমাকে ফোন দেন বা অনেকেই বিভিন্নভাবে জানার চেষ্টা করেন। তাদের জন্য বলছি, মালয়েশিয়া এই মুহূর্তে বাংলাদেশ থেকে কিছু সংখ্যক কর্মী তারা নিচ্ছে বা যাওয়ার সুযোগ আছে। যেরকম বাংলাদেশ থেকে কর্মী হিসেবে যাওয়ার একটা সুযোগ হচ্ছে সাবা এবং সারাওয়াক প্রদেশে। এই প্রদেশে বাংলাদেশ থেকে যাওয়া সম্ভব। আর দ্বিতীয় কথা হচ্ছে বাংলাদেশ থেকে এই মুহূর্তে যারা দাবি করতেছেন যে কলিং চালু হয়েছে কিনা তাদের জন্য বলবো, এজেন্সি যেহেতু বলছে, এজেন্সি কথা অনুযায়ী কথা কিছুটা সত্যতা আছে। কারণ মালয়েশিয়া অলরেডি কলিং চালু করে দিয়েছে, সেটা নেপাল এবং পাকিস্তানে অলরেডি কলিং চালু করে দিয়েছে, তারা কাজ শুরু করে দিয়েছে, কারণ তারা অলরেডি অ্যাপ্রুভাল পেয়ে গেছে। তবে বাংলাদেশ থেকে এখনও যে মালয়েশিয়ার মূল প্রজেক্ট যেটা, তো অনেকের মাঝে প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে সাবা সারকের যে বাংলাদেশ থেকে কর্মী নিচ্ছি, সাবা সারক আসলে কোন দেশ? এটা কি মালয়েশিয়ার অন্তর্ভুক্ত না আলাদা কোনো দেশ? তাদের জন্য বলছি, সাবা সারক হচ্ছে মালয়েশিয়ার একটা আলাদা প্রদেশ। সাবা এবং সারওয়াক এই দুটো হচ্ছে আলাদা প্রদেশ। একই আইন মালয়েশিয়ার, একই রুলস, সব কিছু একই, সবই মালয়েশিয়ান সেন্ট্রাল গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করে। কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়ার আলাদা প্রদেশ, আলাদা রাজা নিয়ন্ত্রণ করে। তবে আইন এবং কাজের বেতন, স্যালারি সব কিছুই সেম। তবে আপনারা যারা এই মুহূর্তে সময় নষ্ট না করতে চান তারা অবশ্যই বলবো আমি, তারা সাবা সারোয়াকে যেতে পারেন। কারণ কলিং যখন সেন্ট্রাল গভর্নমেন্ট যখন বাংলাদেশকে অ্যাপ্রুভাল দেবে, তখন ওই সাবা সারোয়াক থেকে আপনিও খুব ইজিলি ওখান থেকে কলিং অ্যাপ্লিকেশন করে কুয়ালালামপুরে যেতে পারবেন। তো কাজের ক্যাটাগরিও সেম, 3টা ক্যাটাগরিতে মালয়েশিয়া লোক নেওয়ার ঘোষণা দিয়েছে। 1 নাম্বার হচ্ছে প্লান্টেশন, আর 2 নাম্বার হচ্ছে ফ্যাক্টরি, 3 নাম্বার হচ্ছে কনস্ট্রাকশন। এই 3টা ক্যাটাগরিতেই তারা সারা পৃথিবী থেকে লোক নেয়, বা যেই সকল দেশ থেকে তারা ঘোষণা দিয়েছে, পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ, এই 3 দেশ থেকে তারা একই ক্যাটাগরি। এখন অনেকের এই প্রশ্ন আছে যে কলিং চালু হওয়ার আগে বাংলাদেশ থেকে যে আসলে যারা লোক নেওয়ার জন্য ঘোষণা দিয়েছে, আসলে এটা যাত্রীর জন্য কতটা নিরাপদ? তো তাদের উদ্দেশ্যে বলবো, এটা আসলে নিরাপদ এবং অনিরাপদের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে, আপনি যদি সত্যিকার অর্থে মালয়েশিয়া যাওয়ার ইচ্ছুক থাকেন, সেক্ষেত্রে আগের থেকেই আপনি যদি কিছুটা এগিয়ে থাকেন, আপনার জন্য ফাইন্যান্সিয়ালভাবেও কিছুটা হেল্পফুল হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি আমরা কিন্তু অনেকেই জানি যে যখন সেন্ট্রাল মালয়েশিয়া থেকে অ্যাপ্রুভাল দিবে, তখন কিন্তু আপনি এটা একটা সিন্ডিকেট হওয়ার সম্ভাবনা আছে, প্লাস আবার খরচটা বেড়ে যাবে, আবার অনেক সময় এয়ার টিকিটের দাম বেড়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি, তো গাইস, আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা চেষ্টা করতে পারেন এবং আপনাদের পরিচিত বা খুব কাছের লোকজন বা মাধ্যম যারা আছেন তাদের মাধ্যমে ফাইল সাবমিট করতে পারেন। ইনশাল্লাহ আপনারা সাকসেস হবেন, মালয়েশিয়া যে আপনার স্বপ্ন পূরণ হবে, ভালো একটা ইনকাম জেনারেট করতে পারবেন। আর সবার আগে বলে নেই, মালয়েশিয়া এই মুহূর্তে সর্বনিম্ন বেতন হচ্ছে 1700 রিঙ্গিত। ধন্যবাদ সবাইকে।